প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা শিখব, অধিকাংশ সময় অ্যাসেসমেন্টে আসে যে ওয়াজেস শিট নামে একটি জব, সেই জবটি এখন আমরা শিখব। টুলস অনুযায়ী আমরা এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করব। প্রথমে আমি টুলসটি ওপেন করে নেই। টুলসে আমি 10 নম্বর সিরিয়াল থেকে একটু পড়া শুরু করি। এখানে বলছে ক্রিয়েট এ নিউ ফাইল নেম জব 3 স্যালারি for preparing the document and saved in the created folder. মনে করেন যে আপনার অ্যাসেসর আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে বলছে আপনার নামের সাথে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, সেজন্য আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে রাখলাম। নিউতে এসে ফোল্ডার তৈরি করলাম। ধরেন আপনার নাম হচ্ছে এবিসি রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3, এরকম নামে একটি ফোল্ডার তৈরি করে রাখলাম। এখন এটার ভিতরে যে এক্সেল ফাইলটা রাখতে বলছে সেটার নাম বলছে জব 3 স্যালারি। এই নামে আমি একটি এক্সেল ফাইল ক্রিয়েট করব। তাহলে আমি এখানে প্রবেশ করি, নিউতে আসলাম। আসার পর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে আমি নাম দিব জব 3 এক্সেল, জব 3 এক্সেল। একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমি ওপেন করি। করার পর টুলসটেক পড়ে নেই। এত কিছু পড়ার সময় নাই এই মুহূর্তে। এক্সেল ফাইলটা ক্রিয়েট করে রেখেছি। এখন এই ফাইলটিতে আমাকে প্রথমে পেজ সেটআপের কথা বলে দিয়েছে। এখানে বলেছে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপের কথা বলছে, আর হচ্ছে মার্জিন নর্মাল। তাহলে আমি পেজ লেআউটে আসলাম। আসার পর ওরিয়েন্টেশন দিয়ে রাখলাম ল্যান্ডস্কেপ, আর হচ্ছে মার্জিনের কথা বলছে নর্মাল দিয়ে রাখলাম। রাখার পর বাকি কি লেখা আছে এগুলো দেখে নেই। হেডারের পেজ নাম্বার অ্যান্ড ফুটার কারেন্ট ডেট, টাইটেল ফন্ট এরিয়াল সাইজ 20 পয়েন্টস, টাইটেল ফন্ট সাইজ 16, কালার গ্রে অ্যাশ, আদার টেক্সট ফন্ট ক্যালিব্রি, জয়নিং ডেট ফরম্যাট সেল অ্যাজ কারেন্সি অ্যান্ড সিলেক্ট ভিডিটি। জয়নিং ডেট এটা আসবে না, সম্ভবত এটা ভুল। আচ্ছা, যাই হোক, এখন আমি এগুলো এই লেখাগুলো লিখে রাখি দ্রুত। লেখার প্রারম্ভে আমাদের দেখতে হবে যে আমাদের কয়টা কলাম আছে এবং কি অক্ষর পর্যন্ত যাবে। তাহলে আমি এটা একটু দেখে নেই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। তাহলে কে পর্যন্ত আমি একটু সাজিয়ে নেই। কে পর্যন্ত বলছে, তাহলে আমি এই পর্যন্ত জায়গাটা মার্জিন সেন্টার করে নেই। প্রথমেই রোর স্পেসটা একটু বৃদ্ধি করে নেই। শুরুতে আমি এটার অ্যালাইনমেন্টটা টপ দিয়ে দিই, না হলে লিখতে সমস্যা হবে। এখন বাকি লেখাগুলো লিখে ফেলি। এখন দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমার অবশ্যই অলটা এন্টার চাপ দিতে হবে, তাহলে দ্বিতীয় লাইনে লিখতে পারবো। স্যালারি শিট লিখে নিলাম। অ্যাশ কালার চেয়েছিল, অ্যাশ কালারটা নিয়ে নেই। এটা মেবি বোল্ড। ফন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, কোনটা কি ফন্ট হবে, টাইটেল, আদার টেক্সট কি হবে, এগুলা না গেলাম, তাহলে একটু টাইম স্পেন্ড কম হবে। ওগুলো আপনারা বুঝে নেবেন। অলটা দিয়ে নিচে গেলাম, এসএল লেখার পরে নম্বর দিলাম। নেক্সট কলামে চলে গেলাম। এমপ্লয়ি নেম, ওয়ার্কিং আওয়ার্স, অলটা দিয়ে নিচে গেলাম।
বেসিক ওয়াজেস। সিরিয়াল নম্বরের রোটা একটু কমাই, কলামটা কমাই নেই। দশ পর্যন্ত চেয়েছে, 10 পর্যন্ত নিয়ে আসলাম। এমপ্লয়ি নেম, এখানে জয়নিং ডেটের ক্ষেত্রে তারা কিছু নির্দেশনা দিয়েছে, দেখি কি বলে। জয়নিং ডেট, ফরম্যাট সেল অ্যাজ কারেন্সি অ্যান্ড সিলেক্টিভিটি। এটা কারেন্সি ব্যাপারটা বোঝায় টাকা পয়সা আর ব্যাপারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সম্ভবত অন্য কিছু লিখতে গিয়ে এখানে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। আমরা যদি ফর্মুলা অনুযায়ী কিছু লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই ঘরগুলো আমি সিলেক্ট করে প্রথমেই আমি যে কাজটা করব, এখানে প্রথমে দিন দিয়েছে, তারপর মাস, তারপর বছর। সেক্ষেত্রে আমি এই ঘরগুলো সিলেক্ট করে হোম মেনুর অধীনে এখানে এসে জেনারেলের এখানে এসে আমি নিচের দিকে চলে যাই, মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করলাম, কাস্টমে ক্লিক করলাম, ডেটে একবার ক্লিক করে কাস্টমে চলে আসলে এখানে আমি প্রথমেই লিখে ফেলবো হচ্ছে দিন। দিনের ক্ষেত্রে দুটো ওয়ার্ড যদি থাকে, 10 লেখা বা সংখ্যা যদি কিছু থাকে 2 ঘরের, তাহলে সেখানে আমরা 2টা ডি দিব। তাহলে ডে হিসেবে ডাবল ডি দিলাম, একটা হাইপেন, তারপর হচ্ছে নভেম্বর। প্রতি মাসে 3টা অক্ষর দেখাতে চাইলে আমার এখানে শো করতে হবে 3টা এম দিলাম, হাইপেন। এখন দিব ইয়ার শো করতে হলে 4টা ওয়াই দিতে হবে, 4টা ওয়াই দিয়ে দিলাম। এখন আমি ওকে দিলাম। এখন আমি এখানে লিখলে কোনো প্রবলেম হবে না। প্রথমে লিখছে 10 নভেম্বর 2024, সেটা লিখে ফেলবো 10 নভেম্বর 2024। এরকম হ্যাশ চলে আসলে একটু এক্সপ্যান্ড করে নেবেন কলামটা, তাহলে আর সমস্যা হবে না। ওয়ার্কিং আওয়ার্সের ক্ষেত্রে সবগুলো আমার তুলতে হবে, সব তুললাম। 40, 48, 45, 60, 48, 46, 42, 48, 52, 40। আমরা এখন অনেক কিছু লিখে ফেলেছি, টোটাল লিখলাম। বর্ডারগুলো দিয়ে নেই। এখানে আসার পর বর্ডার দিব আমি হচ্ছে এই জায়গাটাতে এসে অল বর্ডার দিয়ে দিব। বর্ডার হয়ে গেল মিনিমাম আর ম্যাক্সিমাম। এতটুকু জায়গা আমাদের মার্জিন সেন্টার করতে হবে। এখন ইনস্ট্রাকশন ফলো করি। প্রথমে আমাদের বের করতে হবে বেসিক ওয়াজেস। বেসিক ওয়াজেস বের করার জন্য আমার কি করতে হবে? ইফ ওয়ার্কিং আওয়ার ইজ ইকুয়াল অর অ্যাবভ 40 আওয়ার্স, বেসিক ওয়াজ উইল 450 পার আওয়ার। এখানে বলছে 40 ঘন্টার কম অথবা এর বেশি যদি কাজ করে থাকে তাহলে সে প্রতি ঘন্টা বাবদ 450 টাকা করে পাবে। তাহলে আমি সেই কাজটা করি। এখানে তাহলে আমাকে এখানে কি করতে হবে? বলছে 40 ঘন্টার সমান বা এর যদি বেশি হয়
তাহলে সে 450 টাকা করে পাবে। তাহলে আমি এখানে ইকুয়াল দিয়ে ফর্মুলাতে চলে যাব। আপনার কাজ করার সুবিধাতে এখানে ক্লিক করে ফর্মুলাতে লিখবেন, তাহলে এখানে বেশি স্পেস পাবেন লেখার জন্য। নতুবা অনেক সময় আপনার কলাম ঢেকে গেলে এগুলা প্রবলেম করে, কিন্তু আপনাদের ফর্মুলা বোঝার সুবিধার্থে আমি এখানেই করে ফেলি। ইকুয়াল ইফ ওয়ার্কিং আওয়ার ঘরে একটা ক্লিক করে নিব, গ্রেটার দেন ইকুয়াল, এর মানে হচ্ছে আমি কোনো কিছুর সমান অথবা এর বেশি, সেজন্য এখানে লিখছি গ্রেটার দেন ইকুয়াল। 40 ঘন্টার উপর যদি হয় তাহলে ওয়ার্কিং আওয়ার্সে আপনাকে দিতে হবে 450 টাকা করে। 450 টাকা করে দিয়ে দিলাম। এখন আমি এন্টার দিলে বেসিক ওয়াজেস চলে আসবে। টান দিয়ে সবগুলো নিয়ে আসলাম। পরবর্তী ঘরে ওভারটাইম আওয়ার্সের ক্ষেত্রে কি বলছে একটু দেখে নেই। ওভারটাইম আওয়ারের ক্ষেত্রে বলছে উইকলি নমিনাল আওয়ার ইজ 40, সো ওভারটাইম আওয়ার ইকুয়াল ওয়ার্কিং আওয়ার -40। তার মানে এখানে হচ্ছে সর্বনিম্ন 40 ঘন্টার সমান বা এর নিচে যদি হয় তাহলে তার ওভারটাইম কাউন্ট হবে না। আর বাকি যেগুলো আছে সেগুলা কত ঘন্টা কাজ করছে সেটা দেখাতে হবে। সেজন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি ইফ কন্ডিশনাল দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ওয়ার্কিং আওয়ার্সে ক্লিক করে দেখাই দিতে হবে যে 40 ঘন্টার সমান বা এর নিচে যদি হয় তাহলে সেখানে আমার কোনো কিছু কাউন্ট হবে না, সেজন্য এখানে আমি 0 দিয়ে দিলাম। পরবর্তীতে আবার একটি সূত্র দিয়ে দিলাম, ইফ কন্ডিশন দিয়ে দিলাম। দেওয়ার পরে ওয়ার্কিং আওয়ার্সে ক্লিক করলাম। করার পর এখন যদি 40 ঘন্টার উপরে হয় তাহলে আমি এখানে কমা দিয়ে দিলাম। 40 ঘন্টার উপরে হইলে সেটা শুধুমাত্র শো করবে, তবে সেই ক্ষেত্রে আমাকে বিয়োগ দিতে হবে যে এই সেলটিতে যদি কখনো 40 ঘন্টার কোনো কিছু সমান থাকে তাহলে সেটা আমাদের কাউন্ট হবে না, সেজন্য এটা আমার করে দিতে হবে। ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এন্টার দিব। এই তো আমার হয়ে গেছে। এখন দেখবেন যে ওয়ার্কিং আওয়ার্সের ক্ষেত্রে ওভারটাইম যা আমরা করছি, এই যে এখানে 40 ঘন্টার সমান বা এর নিচে হয়েছে বিধায় সেটা আমার শো করছে কি 0 ঘন্টা, তার এটা কাউন্ট হয় নাই। এছাড়া দেখেন এই যে 48 মানে কি, যে 40 ঘন্টার উপরে কয় ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা, সেই 8 ঘন্টা এখানে শো করছে। 40 ঘন্টার উপরে 5 ঘন্টা কাজ করছে, তার মানে 45, এই যে দেখেন 5 ঘন্টা এখানে শো করছে। এখন আমরা এটা পেয়ে গেলাম। পরবর্তী সূত্রে ওভারটাইমের ক্ষেত্রে কি বলছে একটু দেখে নেই। ওভারটাইমের ক্ষেত্রে বলছে 200 টাকা পার আওয়ার ইফ ওভারটাইম আওয়ার লেস দেন অর ইকুয়াল টু 8 আওয়ার্স। তার মানে হচ্ছে যে 8 ঘন্টার সমান বা এর নিচে যদি কেউ কাজ করে তাহলে তার প্রতি ঘন্টা প্রতি 200 টাকা করে পাবে। পরবর্তী কন্ডিশন হচ্ছে 160 টাকা পার আওয়ার্স ইফ লেস দেন অর ইকুয়াল টু 15 আওয়ার্স। 15 ঘন্টার সমান বা এর নিচে যদি কেউ কাজ করে তাহলে সে 160 টাকা করে পাবে, নতুবা আদার্স যা থাকবে সেটা 120 টাকা করে কাউন্ট হবে। তাহলে সেই সূত্রটা এখন লিখে ফেলি। ইফ কন্ডিশনাল সূত্র দিয়ে দিলাম। দেওয়ার পর ওভারটাইমের ঘরে ক্লিক করলাম। করার পর এটা বলছে 8 ঘন্টার সমান বা এর নিচে যদি হয়, সেজন্য আমি এখানে কি দিলাম, লেস দেন ইকুয়াল। তাহলে এর সাথে আমার কাউন্ট হবে 200 টাকা করে। পরবর্তী কন্ডিশনে আমার বলছে যে কত ঘন্টা একটু দেখে নেই। 15 আওয়ার্সের কথা বলছে। পরবর্তী ঘরে আমাকে লেস দেন ইকুয়াল 15 ঘন্টার সমান বা যদি কম হয় তাহলে এখানে কাউন্ট হবে
আমার 160 টাকা করে, 160 টাকা করে, আদারওয়াইজ 120। তাহলে আমি এখানে গুণ দিব 160 টাকা, আদারওয়াইজ এর সাথে গুণ হবে কত, 120 টাকা করে। এই তো আমার রেজাল্ট বের হয়ে গেছে। এই তো আমার ওভার টাইম যা আসছে সব এখানে দেখাই দিল। এখন চলে আসি গ্রোস অ্যামাউন্ট। গ্রোস অ্যামাউন্টে কি বলছে দেখি নেই। গ্রোস স্যালারি বলছে, গ্রোস স্যালারি বলছে বেসিক ওয়াজ প্লাস ওভার টাইম। বেসিক ওয়াজেসের সাথে ওভার টাইম যোগ করবো। তাহলে আমার কি করতে হবে, বেসিক ওয়াজেস এইটা আর হচ্ছে ওভার টাইম এটা আমার যোগ করে দিতে হবে। তাহলে ইকুয়াল বেসিক ওয়াজেস প্লাস ওভার টাইম যোগ করে নিব। আমার রেজাল্ট চলে আসছে গ্রোস অ্যামাউন্টের। এই তো এখন আমাকে বের করতে হবে র্যাঙ্ক গ্রোস স্যালারি। গ্রোস অ্যামাউন্টটাই হচ্ছে গ্রোস স্যালারি, সব মিলে যেটা আসছে। এখন র্যাঙ্ক গ্রোস স্যালারি আমার বের করতে হবে, মানে হচ্ছে যে এখানে সবচেয়ে বড় থেকে ছোট সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো শো করবে। সবচেয়ে বড় স্যালারি যেটা সেটা র্যাঙ্কিং 1 দেখাবে, আর যেটা সব তারপরে সংখ্যা যেটা থাকবে সেটা 2 দেখাবে। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে মূলত স্বাভাবিক চোখে দেখা যাচ্ছে 29,400, এটা হচ্ছে হাইস্ট। তাহলে এটা আমার র্যাঙ্ক 1 হবে। তাহলে আমি র্যাঙ্কটা বের করে নেই। এখানে র্যাঙ্কে আসার জন্য প্রথমে আমার সূত্র দিতে হবে ইকুয়াল র্যাঙ্ক, প্রথম একটা ঘর সিলেক্ট করে কমা দিব, দেন প্রতিটা ঘর সিলেক্ট করে অ্যাবসোলিউট করে দিব F4 দিয়ে, দেন কমা, তারপর হচ্ছে 0। এখানে ডিসেন্ডিং বলতে বোঝা যাচ্ছে যে বড় থেকে ছোট আসবে, সেজন্য আমি এখানে 0 চাপ দিব। আর যদি 1 দিতাম তাহলে র্যাঙ্কে দেখাতো যে ছোট থেকে সবচেয়ে বড় যেগুলো যাবে সেটা শো করতো। তাহলে আমি দেখাতে যাচ্ছি বড় সংখ্যাকে টপে দেখানোর জন্য আমি এখানে 0 চাপ দিলাম, এন্টার দিলাম। এই তো আমার রেজাল্ট চলে আসছে, র্যাঙ্ক চলে আসছে। আসার পর টান দিয়ে নিয়ে আসলাম, এই তো আমার সবগুলো চলে আসছে রেজাল্ট। এই যে দেখেন 29,400 স্বাভাবিকভাবে যেটা বড় দেখাচ্ছে সেটাই 1 নম্বর র্যাঙ্কে আসছে। এখন মিনিমাম বের করতে হবে। এই গ্রোস অ্যামাউন্ট থেকে মিনিমামটা বের করতে বলছে মেবি। ক্যালকুলেট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম গ্রোস স্যালারি। গ্রোস স্যালারি থেকেই সর্বোচ্চ এবং সর্বনিম্নটা শো করতে বলছে। তাহলে আমি সেটা করে ফেলি। মিনিমাম বের করার জন্য ইকুয়াল মিন দিলাম, তারপর এখান থেকে সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে এন্টার দিলাম। আমার সর্বনিম্ন রেজাল্টটা দেখাই দিছে। সর্বোচ্চ সংখ্যা বের করব ইকুয়াল ম্যাক্স, দেখবেন 29,400 সেটা শো করবে এখন। এই তো আমার সব রেজাল্টটা করে দিল। তাহলে আমাদের এক্সেলের কাজটা সম্পন্ন হলো। এখন টোটাল বেসিক ওয়াজেস কত সেটা আমি এখান থেকে অটোসাম দিয়ে করে নিতে পারি। এটা সব ড্র্যাগ করে টান দিয়ে নিয়ে আসে অটোসামে ক্লিক করলাম, টোটাল রেজাল্ট বের হয়ে গেল। এখানে আবার গ্রোস অ্যামাউন্টটা টোটালটা টান দিয়ে অটোসামে ক্লিক করলাম, এটা বের হয়ে গেল। আর র্যাঙ্ক গ্রোস স্যালারিটা ডিলিট দিলেই হবে, এখানে আমার দেখানোর দরকার নাই। এখন টুলসে দেখি কি বলছে। টুলসে বলছে ক্যালকুলেট সাম অফ বেসিক ওয়াজেস ওভার টাইম অ্যান্ড গ্রোস স্যালারি, কলাম চার্ট ফর বেসিক ওয়াজেস গ্রোস স্যালারি। টোটাল বেসিক স্যালারি আর হচ্ছে টোটাল গ্রোস স্যালারি, এই দুটাকে আমাদের চার্ট আকারে দেখাতে হবে। এখন ওদের মতো রেজাল্ট আমাদের আসে নাই, হয়তো বা তারা কনফিউশন তৈরি করার জন্য এরকম করে রাখছে। আমরা ফর্মুলা অনুযায়ী সামনের দিকে এগিয়েছিলাম। এনিওয়ে আমরা এটা লিখবো টোটাল বেসিক স্যালারি আর হচ্ছে টোটাল গ্রোস স্যালারি। তাহলে দুইটা কলাম মার্জিন সেন্টার করে নেই। টোটাল বেসিক স্যালারি আর নিচে হচ্ছে টোটাল গ্রোস অ্যামাউন্ট, টোটাল গ্রোস অ্যামাউন্ট দিয়ে দিলাম। এই সংখ্যাটা কপি করে নিয়ে আসি, এখানে বসাই দিব। আচ্ছা এখানে লিখেই দেই। আর এই পাশে লিখছে
2227770 একটা বর্ডার দিয়ে দেই। এখন এই দুটাকে চার্ট আকারে দেখানোর জন্য আমি এই দুটো সিলেক্ট করে চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে গিয়ে চার্টে আসব। এই চার্ট দেখা যাচ্ছে, এই জায়গাটাতে ক্লিক করে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, মোর চার্ট বার্স দেখতে পারি, অথবা এই মোর চার্ট বারে ক্লিক করলাম, করার পর এই ডাবল চার্ট যেটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব, ওকে দিলাম, আমার চলে আসছে এইটা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিখতে হবে টোটাল বেসিক স্যালারি আর বেসিক ভার্সেস গ্রোস স্যালারি, বেসিক ভার্সেস গ্রোস স্যালারি লিখে ফেললাম। একটা কালার দিয়েছি এখানে অ্যাশ কালার, সেই কালারটা খুঁজব, সেজন্য আমার ফরম্যাটে যেতে হবে, শেপ ফরম্যাট দিয়ে দিলাম, এটাও সেম। আমাদের এক্সেলের জব 2 সম্পন্ন হয়েছে। আর ফন্ট রিলেটেড যেগুলো আছে এগুলো আপনারা এমনিতে পারবেন, ওগুলো আমি করতে যাই নাই, সময় ওয়েস্ট যাতে না হয় সেজন্য। এখন টুলসটা একটু ভালো করে দেখি, সেভটা দিয়ে নেই, কন্ট্রোল-এস দিবেন আপনারা। আমি কিছু জিনিস হাইড করে আসছিলাম, সেগুলো একটু এখন দেখি, যেহেতু আমাদের জব সম্পন্ন হয়েছে, হাতে সময় আছে যেহেতু। আমাদের জব 3 স্যালারি এই নামে তৈরি করা হয়ে গেছে, পেজ সাইজটা ঠিক করছি, ওরিয়েন্টেশন ঠিক আছে, মার্জিনও ঠিক আছে। এরপর আসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এক্সেলের কাজটা করছি। Save the data sheet in both default and PDF file format after finalizing. Print the data sheet using the print on both side option from settings. Submit, transfer the final file to the competency assessor using appropriate media. আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে বলছে, একটা পিডিএফ করতে বলছে। আমার অ্যাডোবি রিডার সফটওয়্যারটা কাজ করে না, সেজন্য পিডিএফটা হচ্ছে না, তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিডিএফটা করবেন। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ যাবেন, সেভ অ্যাজ দেওয়ার দরকার নেই, এখানেই চলে আসছে সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ, এখানে ক্লিক করে কনভার্ট টু পিডিএফ দিতে পারেন, অথবা সেভ অ্যাজ এখানে ক্লিক করার পর আপনার যে ফোল্ডারটা তৈরি করা আছে, ধরেন এই যে BC 1 2 3, এখানে আপনি এই জায়গাটাতে ক্লিক করে এই যে পিডিএফ, এখানে ক্লিক করে পিডিএফ যে কোনো, যদি আরও অন্যান্য কোনো ফাইল ফরম্যাট চাই এখান থেকে খুঁজে নেবেন। পিডিএফ এখানে ক্লিক করে আমি সেভ দিলে হবে। আমার এখানে নেবে না, আমার সমস্যা আছে সফটওয়্যারে, না নিয়ে নিয়েছে, হয়ে গেছে আমার পিডিএফ। তাহলে আমাদের জব টু এক্সেলের এই কাজটা খুব সুন্দর মতো সম্পন্ন হলো। থ্যাংক ইউ এভরিওয়ান।